নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি ভালো হোক, শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো গত 21শে জুন মঙ্গল নিজের রাশি পরিবর্তন করেছেন। মেষ রাশি থেকে তিনি বর্তমানে বৃষ রাশিতে গোচর করছেন। এর ফলে কিন্তু প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের উপর কিছু প্রভাব পড়তে চলেছে। তো চলুন জেনে নেওয়া যাক যে আপনাদের রাশি অর্থাৎ কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ওপর এর প্রভাব কি পড়তে চলেছে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। 21শে জুন মঙ্গল গ্রহের বৃষ রাশিতে প্রবেশ হয়েছে, অর্থাৎ মঙ্গল বৃষ রাশিতে বর্তমানে কিন্তু গোচর করছেন। এর ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে। কন্যা রাশির জাতকদের জাতিকাদের জন্য মঙ্গল সাধারণত তৃতীয় এবং অষ্টম ভাবের অধিপতি, আর আপনার রাশি থেকে বর্তমানে নবম ভাব অর্থাৎ ভাগ্য, ধর্ম ও দূরযাত্রার স্থানে কিন্তু অবস্থান করছে। এর ফলে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে সেই নিয়ে আলোচনা। তো সবার প্রথমে কিন্তু আমরা জেনে নেব আপনাদের ভাগ্য ও কর্মজীবনে কি উন্নতি ঘটতে চলেছে। ভাগ্যের সমর্থন কিন্তু এই সময় আপনাদের থাকছে। নবম ভাব হলো ভাগ্যের স্থান। এখানে মঙ্গলের আগমনে কিন্তু আপনার আটকে থাকা কাজগুলো গতি পাবে। দীর্ঘদিন ধরে যে কাজগুলি করার জন্য আপনি চেষ্টা করছিলেন, হচ্ছিল না, তাও কিন্তু এই সময় করতে আপনি সফল হবেন। অনেক বাধা বিপত্তি আসছিল, কোনো একটা কাজ বহুদিন ধরে চেষ্টা করছেন, করে উঠতে পারছেন না, সেরকম জমে থাকা কাজগুলো কিন্তু সব হয়ে যাবে। যদি কর্মজীবনের কথা বলা যায় তাহলে পেশাগত দিক থেকে কিন্তু আপনার কর্মক্ষেত্রে সাহস এবং পরাক্রমের বৃদ্ধি ঘটবে। কর্মক্ষেত্রে আপনার সাহস পরাক্রম আপনাকে কিন্তু অনেক কিছু করতে সাহায্য করবে। তবে একটা জিনিস বলবো, অবশ্যই কোনো কাজ করার ক্ষেত্রে কিন্তু তার রেজাল্ট বা কি হতে পারে, কি করছেন একবার ভেবে নেবেন, তাহলেই কিন্তু অনেক সমস্যার সমাধান সেখানেই হয়ে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই সময় কিন্তু সুসম্পর্ক বজিয়ে থাকবে এবং তার ফলে কিন্তু সম্পর্কের উন্নতি এবং কাজের স্বীকৃতি দুটোই অবশ্যই মিলবে। এবার আমরা জেনে নেব যারা ব্যবসা করছেন তাদের কেমন যাবে। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, ব্যবসায়িক দিক থেকে সময়টি শুভ। নতুন কোনো চুক্তি বা চুক্তিপত্র সই হতে পারে, যা ভবিষ্যতে ভালো আর্থিক লাভ এনে দেবে। নবমভাবে মঙ্গলের কারণে কিন্তু দূর সম্পর্কের বা ভিন রাজ্যের বা বিদেশের কোনো ক্লায়েন্ট বা বিদেশের টাকা আপনার ঘরে আসতে পারে। এই সময় আপনি ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সাহসী ও বড় সিদ্ধান্ত নিতে পারেন, যা আপনার ব্যবসার গতি বাড়িয়ে দেবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বলবো, মঙ্গলের প্রভাবে অতি উৎসাহী হয়ে কোনো তাড়াহুড়ো করে বড় অঙ্কের পুঁজি বিনিয়োগ করবেন না, সমস্যায় পড়তে পারেন। এরপর আমরা দেখে নেব আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন থাকছে। আকস্মিক ধনলাভ যোগ। মঙ্গল অষ্টমপতি নবম স্থানে থাকায় পৈতৃক সম্পত্তি বা কোনো আকস্মিক উৎস থেকে আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু থাকছে এই সময় প্রচুর। বিনিয়োগে লাভ। আগে করা কোনো বিনিয়োগ থেকে এই সময় ভালো রিটার্ন পেতে পারেন। তবে নতুন করে বড় কোনো বিনিয়োগের আগে কিন্তু অভিজ্ঞদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ। যাত্রা ও উচ্চশিক্ষা। বিদেশ যাত্রা বা দূরভ্রমণ। শিক্ষার উদ্দেশ্যে বা ব্যবসার খাতিরে দীর্ঘ দূরত্বের ভ্রমণের প্রবল যোগ রয়েছে। এমনকি বিদেশ যাত্রার ক্ষেত্রেও ইচ্ছাপূরণ আপনাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য যদি বলা যায় তাহলে যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময় ভালো। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা খাটছেন তাদের জন্য এই গোচরটি অত্যন্ত শুভ ফলদায়ক হতে চলেছে। এছাড়াও যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন, বিদেশে আপনাদের রিসার্চ বা পিএইচডি, তাদের জন্য সময় ভালো। এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনাদের একাগ্রতা বৃদ্ধি পাবে। পরিবার এবং সামাজিক জীবন আপনাদের কেমন থাকছে চলুন সেটা দেখে নেওয়া যাক। পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। নবম ভাব পিতার স্থানও নির্দেশ করে, তাই এই সময়ে আপনার পিতার স্বাস্থ্যের প্রতি একটু অতিরিক্ত যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন। তার সঙ্গে কোনো বিষয়ে মতবিরোধ হলে বলবো এই সময় এড়িয়ে চলুন, নয়তো কিন্তু সম্পর্কের অবনতি ঘটতে পারে। ধর্মীয় কাজে আগ্রহ এই সময় আপনাদের বাড়বে। আপনার মধ্যে আধ্যাত্মিক ও ধর্মীয় কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। কোনো তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনা এ সময় হতে পারে। সতর্কতা বা প্রতিকার যদি বলা যায় তাহলে বলবো এই সময় সতর্ক থাকবেন যে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বা কোনো অগ্নিকাণ্ডের ক্ষেত্রে এইসব জায়গা থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে রাখবেন, নয়তো কিন্তু কোনো ক্ষতি হতে পারে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। এরপরে আমরা জেনে নেব আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে। এই সময় আপনার শারীরিক শক্তি, এনার্জি এবং
রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকবে, আপনি বেশ সক্রিয় অনুভব করবেন। মঙ্গল অগ্নি উপাদানযুক্ত এবং এটা হওয়ার কারণে কিন্তু পেটের সমস্যা, গ্যাস বা লিভারের সমস্যা কিছুটা ভুগতে হতে পারে। তাই এই সময় যে কোনো স্পাইসি খাবার একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন। মাঝে মধ্যে মানসিক চাপ বা অতিরিক্ত কাজের চাপে কিন্তু ব্লাড প্রেশার ওঠানামা করতে পারে বা ক্লান্তি আসতে পারে। পর্যাপ্ত পরিমাণ ঘুম ও বিশ্রামের প্রয়োজন রয়েছে। গাড়ি চালানো বা রাস্তা পারাপারের সময় কিন্তু একটু সতর্ক থাকতে হবে, কারণ তাড়াহুড়ো করার প্রবণতা থাকছে। এর ফলে ছোটোখাটো চোট আঘাত পাওয়ার সম্ভাবনাও থাকছে। শরীরকে হাইড্রেট রাখতে কিন্তু এই সময় প্রচুর জল খেতে হবে। তো এই থাকলো আপনাদের রাশি অনুযায়ী কি কি হতে পারে। এবার চলুন জেনে নেওয়া যাক যে রাশি অনুযায়ী আপনাদের এ সময় ঠিক কী প্রতিকার করা উচিত। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গলের এই গোচরের কিছু অশুভ প্রভাব থাকে, যা দূর করার জন্য আপনাদের কিছু সহজ আমি পদ্ধতি বা প্রতিকার বলবো। সেটা হচ্ছে প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিসা পাঠ অবশ্যই করুন। যাদের পক্ষে সম্ভব হচ্ছে প্রত্যেক দিন করুন। এটা কিন্তু আপনাদের মধ্যে যে উগ্রতা বা অত্যাধিক একটা কিউরিওসিটি থাকবে, সেই জিনিসটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে, ভুল ডিসিশনের হাত থেকে রক্ষা করবে। মঙ্গলবার কোনো অভাবী মানুষকে লাল কাপড়, মসুর ডাল, গুড় বা তামার কোনো জিনিস দান করতে পারেন। বড়দের আশীর্বাদ এবং সুসম্পর্ক, যেহেতু মঙ্গল আপনার নবম বা ভাগ্যস্থান বা পিতাস্থানে রয়েছে, তাই পিতা বা পিতৃ সমতুল্য ব্যক্তিদের সঙ্গে আপনি সদ্ব্যবহার করবেন, তাদের ঠকাবেন না এবং সুসম্পর্ক বজায় রাখুন। যোগব্যায়াম ও ধ্যান, মঙ্গলের প্রভাবে তৈরি হওয়া অতিরিক্ত রাগ বা তাড়াহুড়া করার যে প্রবণতা থাকে, তাকে নিয়ন্ত্রণ করতে অত্যন্ত জরুরি এই সময় মেডিটেশন করার চেষ্টা করুন। এবং মঙ্গল যেহেতু আপনার অগ্নিতত্ত্বের গ্রহ, তাই এই সময় শরীরকে ঠান্ডা রাখতে, পেটের সমস্যা যে চলার একটা টেন্ডেন্সি আছে, তার জন্য সবার প্রথম যে জিনিসটা করুন সেটা হচ্ছে স্পাইসি খাবার অ্যাভয়েড করুন। এবং তামার পাত্রে, যার পক্ষে সম্ভব হচ্ছে অবশ্যই তামার পাত্রে আপনি জল পান করতে পারেন, তা আপনাদের জন্য ভীষণ ভালো এই সময়। তো আরও যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে, কমেন্ট বক্স খোলা থাকছে, অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবো। আপনাদের যা কোয়ারিজ রয়েছে সেগুলোকে যথাসাধ্যভাবে আমি রিপ্লাই করার, আপনাদের সমস্যার সমাধান করার। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।